জানবো আজকে আমরা শিখবো ডিসি মেশিন। অর্থাৎ ডিসি মেশিন, দুটো মেশিন রয়েছে। এই মেশিনের মধ্যে দুটো কেন রাখা হয়েছে তার কারণ জানতে পারবো, এবং দর্শক বন্ধুরা জানতে পারবো এটা কিভাবে ব্যবহার করে এবং এটাকে কিভাবে ব্যবহার করবো, এটা কেন ব্যবহার করবো, এটা কেন মূল উদ্দেশ্যটা আমরা জানতে পারবো। তো আসুন আমরা ভিডিওটা শুরু করা যাক। এদিকে আসতে হবে কেন? দেখুন, এটা হচ্ছে সোরান 3005D ডিসি পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে কোরেড, CORAD। এই মেশিনটা হচ্ছে 10 এম্পিয়ার, এটা হচ্ছে 5 এম্পিয়ার। বুঝবো কি করে আমরা? কারেন্ট দিয়েছো। প্রথম নাম্বার হচ্ছে, দেখুন আমি যদি ভোল্টেজ বাড়াই, দেখুন 5-এর বেশি বাড়ছে না। এটা যদি আমি ভোল্টেজ বাড়াই, দেখুন এটা 5-এর বেশি বাড়ছে না। সেম যদি আমরা এটাতে আসি, দেখছেন, বুঝাতে পারলাম? যদি আমরা এম্পিয়ার বাড়াই, এম্পিয়ারও দেখুন বাড়ছে। এটা অ্যাডজাস্ট, এটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট সিলেক্ট করার জন্য একটা বাটন। এই মেশিনের সাহায্যে আমরা জানতে পারবো এইটা কেন ব্যবহার করবো, এটা কেন। এখন যে 5G সেটগুলো এসছে ডবল ব্যাটারি, তাহলে সেটা 4.4, এবং যদি একই সাথে হয় ডুয়েল ব্যাটারি হয়ে যায়, তখন আমাদের হয়ে যাচ্ছে দুটো দুটো একটা সেল হয়ে যাচ্ছে 8। তাহলে এটা তো 5 ভোল্ট আছে, 5 এম্পিয়ার আছে, তাহলে সেটা তো মাপতে পারবো না আমরা। সেই জন্য 10 এম্পিয়ার মেশিন দরকার। এবারে এটাকে আমরা ভোল্টেজটা আমরা নর্মাল জায়গায় নিয়ে আসবো। আগে এই মেশিনটা বুঝে নিই। দেখুন, তাহলে এটা কি আছে, এটা হচ্ছে ভি মানে ভোল্টেজ, এ মানে হচ্ছে এম্পিয়ার। তাহলে আমরা এম্পিয়ার বাড়ানোর জন্য এটা আমরা ইউজ করতে পারবো। এবারে আমরা এটাকে M1 সিলেক্ট করলাম। এবারে 2 এম্পিয়ার আমরা মেশিনকে সবসময় রাখবো। ভ্যারাইটি ভোল্টেজ আমরা সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। তাহলে M1 আমরা 3.80 সিলেক্ট করলাম। এবারে প্রেস করব। প্রেস করার মানে হচ্ছে সেভ একটা বাইরে থেকে আওয়াজ আসবে ভিতর থেকে। 2 পয়েন্ট দিয়েছে 3.80। M2 এ ক্লিক করলাম। এখানে আমরা 4.00 অলরেডি আগে সিলেক্ট করেছিল, আগে দেখিয়েছি আপনাদেরকে। এবারে এটা আমরা রাখলাম, ছেড়ে দিলাম। যে কারণ হচ্ছে যখন আমরা কোনো ইনপুট ভোল্টেজ দেবো তখন 1.8, 2.8 সিলেক্ট করবো। তাহলে এটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। এটা M4 এ এলাম, এটা 4.20 সিলেক্ট করবো, আর এম্পিয়ার আমরা 2.20 প্রেস করলাম। এখানে কোশ্চেন হচ্ছে, আমাদের অনেকে মনে কোশ্চেন হবে, এটা রেড আছে, এটা আছে ব্ল্যাক। এখানে আমাদের রেড আছে, ব্ল্যাক আছে, আর হচ্ছে গ্রিন আছে। তাহলে আমরা এখানে রেডের জায়গায় রেড লাগাবো, ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক লাগাবো। এবারে যখন আমরা এই দুটো পয়েন্ট আছে, নট, এটা হচ্ছে যেটা রিমুভেবল ব্যাটারি, সেক্ষেত্রে আমরা এই যে পয়েন্টটা রয়েছে, আমরা এখানে ব্যাটারির প্লাস আর মাইনাসে টাচ করতে পারবো। এবং যেখানে নন রিমুভেবল রয়েছে সেগুলো আমরা অ্যান্ড্রয়েড সেটে এরকম ব্যাটারি মিলিয়ে নেবো। ব্যাটারি কি আছে কানেক্টার, ঠিক আছে, চেক করবো। হ্যাঁ, একটা ব্যাটারি, এই যে ব্যাটারি রয়েছে এই পয়েন্টটা আমরা টার্গেট করব এবং এই পয়েন্টটা দেখবো। তারপর আমরা এখানে মিলিয়ে নেবো। যদি আমরা প্রথমে এদিকে লাগাই, কোনো কারণে যদি এখানে অটো এম্পিয়ার শো করে, তাহলে এটা ঘুরিয়ে নেবো। ঘোরানোর পরেও যদি এম্পিয়ার শো করে, তাহলে তখন বুঝবো আমরা এটা আমাদের সেটের মধ্যে কোনো লাইন শর্ট আছে। এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটা আজকে জাস্ট আপনার ইউজটা দেখুন। তাহলে বুঝাতে পারলাম এটা ভোল্টেজ, এটা এম্পিয়ার। এবার এখানে আমাদের কি করে বুঝবো এটা নাম হচ্ছে বুট কেবল, ঠিক আছে। মেকানিক ব্যবহার করতাম। এই মেকানিকের এখানে 5 ভোল্টেজের বেশি কিন্তু ইন হতো না। যখন 5 ভোল্টের আবার হতো, এটা বন্ধ হয়ে যেত বা আওয়াজ দিত, ঠিক আছে। এটা আমাদের ঠিক আছে কিনা দেখে নেব। এক্ষেত্রে দেখো একটু এই এটা কালোর জায়গায় ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক, আর রেডের জায়গায় ইয়েলো হতো এই বুট কেবলটাতে। যারা এই বুট কেবলটা ব্যবহার করেন, এটা 5 এম্পিয়ারে, ঠিক আছে। হ্যাঁ, এটা 5 এম্পিয়ারে। এখন বন্ধ হয়ে গেছে, এটা ডাইরেক্ট করে দিয়েছে। এটা YCS এর, এটা হচ্ছে মেকানিক্যাল। আমি দেখছি যে এটা বন্ধ হচ্ছে কেন, এরকম সাউন্ড দিচ্ছে শুরু করেছে 5 এম্পিয়ারেতে। এই লাইটটা এটা ডাইরেক্ট করা আছে বলে লাইটটা বন্ধ হচ্ছে, কিন্তু আওয়াজ একটা দিচ্ছে কেন? এই 5 এম্পিয়ার মানে দেখুন কত পর্যন্ত নিতে পারছে।
4.678 হলে তাহলে আমার রিস্ক নেই কোনো, আমি যদি ভোল্টেজটা বাড়িয়ে দিই সেটার মধ্যে কিন্তু যাবে না। এখন কিন্তু যেহেতু 10 এম্পিয়ার এসছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এইরকম প্রসেসটা বন্ধ হয়ে গেছে। এবার আমরা আসবো এই মেশিনটাতে। এই মেশিনের ক্ষেত্রে আমরা রেডে রেড এবং ব্ল্যাকে ব্ল্যাক। এর মেশিনটা এখানে দেখুন অনেকগুলো ফাংশন আছে, আমরা আমাদেরকে দু একটা করে দেখাবো আজকে। এটা আমরা সিলেক্ট করব, এটাকে আমরা 4.20 সিলেক্ট করব। কমছে দেখুন, এটাতে কারেন্ট এবং ভোল্টেজ দুটোই আমরা সেট করতে পারি একটা নবের মাধ্যমে। আচ্ছা, লক করে দিন, লক হয়ে গেল। এখানে একটা ব্যাপার আছে দেখুন, এখানে ইনপুটের জন্য যখন আমরা ইনপুট করবো এখানে 2 এম্পিয়ার ডাইরেক্ট শো করবে, আর যখন আমরা সেটকে অন করার জন্য ব্যবহার করবো তখন এখানে 0 দেখাবে। তাহলে এইটাকে ইউজ করতে হবে, অফ আর অন, অফ আর অন, বোঝা গেল। ওবিপি আছে। ধন্যবাদ। যদি আমাদের সাথে থাকতে চান তাহলে আপনারা আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন নেক্সট ভিডিও পেতে। যারা বিগিনার আছে তাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। ডিসি মেশিন ছাড়া আমরা কোনো আইডেন্টিফাই করতে পারবো না কোনো সেটকে। তাহলে আজকে এটা আমরা পড়বো, শিখবো, জানবো। কত মিনিট হয়েছে?